আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে আমরা এখানে আছি যে জায়গাটায়, এটাকে জিন পাহাড় হয়, চতুর্দিকে যে পাহাড়গুলো দেখতেছেন জিন পাহাড়। তো আমাদের সাথে অমিত হাসান ভাই, আমার অত্যন্ত মোহব্বতের মানুষ, মাসউদুর রহমান জাফরি ভাই আছেন। আমরা যে জায়গাটায় বর্তমান আছি এই জায়গাটাকে জিন পাহাড় বলা হয়। তো আমাদের গাড়ির স্টার্টিং বর্তমানে অফ, গাড়িটা একা একাই চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা একা একাই কিন্তু চলতেছে, গাড়ির স্টার্টিং সম্পূর্ণ অফ। এই যে দেখেন কত আছে, বেশি চলতেছে, আস্তে আস্তে বেশি চলবে। এই যে গাড়ির দেখেন 20 হয়ে গেছে, আস্তে আস্তে এটা বাড়তেছে আর কি। 30 আমরা দেখাবো ইনশাআল্লাহ। আশ্চর্যের একটা বিষয় শুনছি, আজকে আমরা একেবারে বাস্তবে দেখছি এটার আসলে এই যে পিছনের রহস্য কি সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। বাকি অনেকের কাছে শুনে এসেছি জিন পাহাড় গাড়ি একা একাই চলে। গাড়ির স্টার্টিং আমাদের সম্পূর্ণ অফ। গাড়ি বর্তমানে যে দেখতে পাচ্ছেন একটু আগে 20 থেকে মোটামুটি এখন 40-এ চলে গেছে। কত পর্যন্ত যাবে ভাই? 140 পর্যন্ত স্টার্ট ছাড়াই গাড়িটা চলবে, একা একাই যাবে। একা একাই গাড়িটা স্টার্ট ছাড়া 140 পর্যন্ত রানিং হবে গাড়িটা। খুব একটা আশ্চর্যের বিষয়। আসলে এটার মহত্ব একমাত্র এর হিকমত আল্লাহ তাআলা ছাড়া আর কেউই জানেন না। এমনি লোকমুখে শোনা যায় জিন পাহাড়, যে জিনদের এখানে একটা কারামতি আছে। মূলত এটা আল্লাহ তাআলার একটা হিকমত। দেখেন গাড়িটা, যেগুলো গাড়ি স্টার্টিং আছে সেগুলো কিন্তু এমনি অনেক দ্রুত গতিতে চলে যাচ্ছে। আমাদের গাড়িটা কোনো স্টার্টিং ছাড়াই চলে যাচ্ছে। একটু আগে 20 আমরা শুরু করেছিলাম, 0 থেকে এই যে 60-এর কাছাকাছি চলে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা অমিত হাসান ভাইয়ের মুখ থেকে শুনি আসলে জিন পাহাড়ের রহস্যটা কি। ভাই একটু বলবেন। এখানে যখন মানে অন্য একটা ডিস্ট্রিক্টে এই রাস্তাটা জয়েন করার জন্য কাজ শুরু করছিল, জি, তো ওনাদের যে সরঞ্জাম ছিল সব মানে রাইখা যায়, কাজ করে রাত্রের বেলা রাইখা যায়, সেটা এই সরঞ্জাম নাই। কোথায় গেল? পাহাড়ের এই পাশে ও পাশে মানে ওইগুলো চলে যায়, ইঞ্জিনিয়ার মানে ঠেলে নিয়ে যায়। আচ্ছা, তারপরে আপনার এলো বৈজ্ঞানিকরা পরীক্ষা করলো, আমেরিকা বড় বড় দেশ পরীক্ষা করে ওনারা বললো না ম্যাগনেট জাতীয় কিছু আছে। পরে না ম্যাগনেট জাতীয় কিছু নাই, তখন আর কি ওনাদের এটি প্রমাণ হয়েছে যেখানে জিনেদের এলাকা। আপনি হেরাম শরীফের দিকে এটা ধাক্কায় পাঠাই দেয়। আমরা এখন যাইতেছি হেরাম শরীফের দিকে। জি, আমরা মদিনার হারাম শরীফের দিকে যাচ্ছি। তো মূলত যতটুকু জানতে পারলাম, দেখেন আমরা স্টার্টিং শুরু করেছিলাম 100-তে চলতেছে বর্তমান গাড়িটা বিনা স্টার্টে। 20 শুরু হয়েছিল না? 20-এ শুরু না, হয়েছিল, না, 0তে শুরু হয়েছিল। তো বর্তমান 100-তে গাড়িটা আছে, দেখতে পাচ্ছেন, কোনো স্টার্টিং ছাড়াই। স্টার্ট কিন্তু অফ। হ্যাঁ, তো আমরা যতটুকু জানতে পারলাম যে এটা জিনদের এলাকা। এখান থেকে গাড়িগুলো জিনরা ধাক্কাইয়া হারাম শরীফের দিকে, নবীর রওজার দিকে, ওদিকে পাঠায় দেয়। তো কি এক আশ্চর্যের বিষয়। গাড়িটা 110-এ এসে পড়ছে, আবার 100 বেরিয়ে যেতে হবে, মানে 110-এ রাস্তা 80 দেওয়া তো। জি, আবার এর বেশি গেলে দেখা যাবে 100-300 রিয়াল গ্রাম লাগাই। যাই হোক, এখানে গভর্নমেন্ট কর্তৃক একটা নির্ধারিত সীমা দেওয়া আছে। এই সীমার ভিতরে আমাদের গাড়িকে নিজের হ্যান্ডেলিংয়ে রাখতে হবে, এই যে নাহলে 120 জরিমানা হবে। হ্যাঁ, বর্তমানে 120-এ চলে আসছে, দেখতে পাচ্ছেন। 120 লাস্টটা দেখাই দেবে। সামনে আপনাদেরকে এরিয়া দেখাচ্ছি। এখানে গভর্নমেন্টের একটা নির্ধারিত সীমা দেওয়া আছে, 80 কিলোমিটার দেওয়া। ওখানে 80 কিলোমিটার পর্যন্ত। হ্যাঁ, 80 দেওয়া। এই দেখেন 80 উপরে দেওয়া। উপরে উঠতেছে কিন্তু। জি জি, গাড়িটা এখন উপরে উঠতেছে, তারপরেও স্টার্টিং ছাড়াই। তো এখন আমাদেরকে গভর্নমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী চলতে হবে। নিজের মন মতো চললে কিন্তু আমাদেরকে জরিমানা দিতে হবে। এটা কত দূর পর্যন্ত ভাই? এই পর্যন্ত ওই যে পুকুর পর্যন্ত, এই ওট দেখলেন না? জি জি, তার আর ওই পাশে। আচ্ছা আচ্ছা। এখন আমার এটা ঘুরতে হইব, মানে গাড়িটা এত সোজা নেব, সোজা যেদিকে যায়। জি জি, ঠিক আছে, আমরা ভিডিও ইনশাল্লাহ ইতি করলাম। না আর আছে, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন আসলে এক একটা জায়গাকে এক একটা রহস্যময় করে রেখেছেন, মানুষের শিক্ষণীয় করে রেখেছেন, যেন মানুষ কিয়ামত পর্যন্ত এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। গাড়ি কি ব্রেক করেছেন? দিকে যেতে হবে, একটু রাস্তা টার্নিং নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, নিতে হবে, এখন চালাই যেতে হবে। আচ্ছা আচ্ছা, জি, এখন গাড়ি চালাই যেতে হবে। উল্টে হয়ে গেছে না? জি, উল্টে দিকে নেবে না তো। ঠিক আছে ইনশাআল্লাহ।
তো মূলত আল্লাহ রাব্বুল আলামিন এক একটা স্থানকে এক একটা স্মরণীয় করে রেখেছেন, বান্দার জন্য উপদেশমূলক স্থান করে রেখেছেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল সিরু ফিল আরদ, আল্লাহর জমিনকে ভ্রমণ করো এবং এখান থেকে ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, শিক্ষা গ্রহণ করো যারা অস্বীকৃতি দিয়েছিল, আল্লাহ তাআলাকে যারা অমান্য করেছে তাদের শেষ পরিণতি কি হয়েছে। তো এভাবে আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন স্থানকে স্মরণীয় করে রেখেছেন মানুষের শিক্ষা গ্রহণ করার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য, যাতে সকলেই আল্লাহ তাআলার একমাত্র মান্যবর, আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করে নেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই বিষয়গুলোকে স্মরণীয় করে রেখেছেন। আবার এখান থেকে নিবে, ঠিক আছে? এই যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আবার শুরু হবে। আমরা গাড়ির স্টার্টিং বন্ধ, এই দেখতে পাচ্ছেন জিরো থেকে শুরু। এটা তো সোজা না তাহলে? এইদিকে যাইবো, এদিকে যাবো, হ্যাঁ, যে জিরো থেকে দেখেন আপনি এইদিকে যাবেন আর কি। সম্পূর্ণ আমাদের ড্রাইভার জনাব অমিত হাসান ভাইয়ের হাত সম্পূর্ণ কিন্তু হ্যান্ডেলিংয়ের বাইরে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি জিরো থেকে শুরু হয়েছে, এই যে আস্তে আস্তে গাড়িটা এগোচ্ছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে আস্তে আস্তে 20-এর দিকে যাচ্ছে। সামনে কিন্তু উঠছে, দেখছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছেন সামনের জায়গাটা কিন্তু অনেক উঁচু জায়গা, উপরের দিকে উঠতেছে গাড়িটা কোনো স্টার্টিং ছাড়া। দেখতে পাচ্ছেন 0 থেকে 20 এভাবে ওয়ান 115 পর্যন্ত যাবে না? না, এখন যাইবো 80 পর্যন্ত। 80 পর্যন্ত। এখন 80 আপনি ওই পর্যন্ত যে জায়গায় না, জি, ওইখানে জি। 140 পর্যন্ত থাকে। আচ্ছা, যেতে ঘুরলাম। জি জি। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। এই যে দেখেন বিনা স্টার্টিংয়ে আমাদের গাড়িটা চলতেছে, 0 থেকে 14 পর্যন্ত আসছে।